যদি কোনো ভাউচার এন্ট্রি আমরা ডিলিট করতে চাই এবং সেটি যদি আবার অ্যাডমিন লগইন বা লগইন থেকে ভেরিফাই করা হয়ে থাকে তাহলে সেটা আমরা কিন্তু কখনো ডিলিট করতে পারবো না। এর জন্য আমাদেরকে একটা বিপরীত দাখিলা বা রেক্টিফিকেশন এন্ট্রি করতে হবে। আবার যদি সেটা ভেরিফাই করা না হয়ে থাকে তাহলে সেটা আমরা ডিলিট করতে পারবো, যা ইতিপূর্বে আমি দেখিয়েছি। আবার যদি কোনো পাসপোর্ট পেমেন্ট এন্ট্রি আমরা ডিলিট করতে চাই, সেটা যদি ভেরিফাই করা হয়ে থাকে তবু আমরা সেটাকে ডিলিট করতে পারবো। তার আগে আমাদেরকে সেটা আনভেরিফাই করে নিতে হবে। পাসপোর্ট পেমেন্ট এন্ট্রিটি আনভেরিফাই করার জন্য আমরা অ্যাডমিন লগইনে যাব, সেখানে ইউটিলিটি অপশানে যাব। এখানে দেখুন আনভেরিফাই পাসপোর্ট পেমেন্ট এই অপশানে যাব। এইখানে আমাদের যে পাসপোর্ট পেমেন্ট আইডিটা আছে সেটা বসাতে হবে। আইডিটা বসানোর পর সাবমিট বাটনে গেলেই পাসপোর্ট পেমেন্ট যে এন্ট্রিটি ছিল সেটা আনভেরিফাই হয়ে যাবে। পাসপোর্ট পেমেন্ট এন্ট্রিটি আনভেরিফাই করার পর আমরা ওটাকে ডিলিট করতে পারবো, যা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। 1 এপ্রিলের পর বিভিন্ন স্কিমের পেমেন্টগুলির জন্য যে আইটি, জিএসটি বা লেবার সেসের ডিডাকশন করা হয়েছে সেই টাকা নির্দিষ্ট ডিপার্টমেন্টে জমা করার পর এইভাবে পাসপোর্ট পেমেন্ট এন্ট্রি করতে হবে। ট্রানজ্যাকশানে যাব, পাসপোর্ট পেমেন্ট ডেটটা বসাবো, স্কিম টাইপ নান, এক্সপেন্ডিচার টাইপ আদার্স, জিএল গ্রুপ, ইনকাম ট্যাক্স ফ্রম কন্ট্রাক্টর, অ্যাকাউন্ট কোড, পেমেন্ট PRI ডিডাকশন ফ্রম কন্ট্রাক্টর ইনকাম ট্যাক্স, পেমেন্ট টাইপ গ্রুপ অফ কন্ট্রাক্টর। দেখুন পার্টি ডিটেলস এটা সার্চ করব। এইখানে আমরা যে জেল গ্রুপ থেকে টাকাটা কেটেছি এখানে 15th টাইপ করব। দেখুন 15th ফিনান্স টায়ার্ড, যে সময়ে আমরা টাকাটা কেটেছি অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখের মধ্যে আমরা যে ডিডাকশনটা করেছি রিটিভ করব। দেখুন এই জায়গায় আমাদের 15th টায়ার্ড এবং আনটায়ার্ড আলাদা আলাদা এসেছিলো, অর্থাৎ যদি পেমেন্ট করার সময় টায়ার্ড ও আনটায়ার্ড আলাদাভাবে করা হয়েছে তাহলে মনে রাখবেন 15th টায়ার্ড ও আনটায়ার্ডের জন্য পৃথক পৃথকভাবে ডিডাকশনের টাকা জমা করতে হবে, কারণ পাসপোর্ট পেমেন্ট এন্ট্রিটি একসাথে করা যাবে না, এটা আলাদা আলাদাভাবেই করতে হবে। এখানে আমরা সিলেক্ট করব যেটা আমরা পেমেন্ট করছি, সেভ। দেখুন টোটাল আমরা 5285 টাকা পেমেন্ট করছি, সেটা এসে গেছে। পার্টি 2 এটা ইনকাম ট্যাক্স, পার্টি অ্যাড্রেস, এইখানে পেমেন্ট ভাউচার, ডকুমেন্ট টাইপ যেটা সেটা চুজ ফাইল। আমরা অলরেডি যেটা পেমেন্ট করেছি সেই চালানের কপি আমরা রিসিভ কপিটা স্ক্যান করে রেখেছি, এটা এখানে ব্রাউজ করে নিয়ে আসবো, এরপর সেভ করতে হবে। এছাড়া আমরা ডিডাকশন করা জিএসটি বা লেবার সেসের টাকা ডিপার্টমেন্টে জমা করার পর এই একইভাবে পাসপোর্ট পেমেন্ট এন্ট্রিগুলো করব। যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক চার্জের খরচ হয়ে থাকে তাহলে সেই ব্যাংক চার্জ এর জন্য পাসপোর্ট পেমেন্ট বা ভাউচার পেমেন্ট এন্ট্রিটি কিভাবে করবেন সেটা আমরা এখানে দেখাচ্ছি। পাসপোর্ট পেমেন্ট এন্ট্রিতে যাব, ডেট বসাবো, স্কিমেটিক টাইপ নান, এক্সপেন্ডিচার টাইপ আদার্স, জিএল গ্রুপ। ধরে নিচ্ছি এটা 15th ফিনান্সের অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে, এবার আমি এটা আনটায়ার্ড এন্ট্রি করতে চাইছি। দেখুন এইখানে যে নমিনাল অ্যাকাউন্ট কোড আছে এইখানে কিন্তু ব্যাংক চার্জ বলে কোনো অপশান আপনি পাবেন না। এটা নর্মালি এমনি এন্ট্রি করলেন, ন্যাশন দিলেন, পার্টি টাইপ আদার্স দিলেন, পে টু ব্যাংকের নাম এবং অ্যামাউন্ট লিখলেন, সেভ করলেন। এরপর যখন আমরা ভাউচার এন্ট্রিতে যাব এইখানে দেখুন যেটা আমার ইনস্ট্রুমেন্ট টাইপ আছে ওপরে ফিল্ডে বসানোর পর ইনস্ট্রুমেন্ট টাইপ দেখুন এইখানে ব্যাংক চার্জ আছে, তাহলে আমার এইখানে এন্ট্রিটা যখন হবে এইখানে আমাকে ব্যাংক চার্জ সিলেক্ট করতে হবে।
যখন আমরা কোনো ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক ইন্টারেস্ট পাবো তখন আমরা কালেকশন এন্ট্রিটি কিভাবে করব সেটা আমরা এখানে দেখাচ্ছি। ট্রানজ্যাকশনে যাব, এরপর ভাউচার এন্ট্রি, রিসিপ্ট, ডেটটা বসাবো, ভাউচার নাম্বার, ভাউচার টাইপ ব্যাংক। এইখানে যে অ্যাকাউন্টের আমার ইন্টারেস্টটা পেয়েছি সেটা আমরা এখানে সিলেক্ট করব। জেল গ্রুপ 15th FC আনটাইডে আমি এটা ইন্টারেস্টটা ঢোকাতে চাইছি। এবার অ্যাকাউন্ট কোড 15th FC আনটাইড। এইখানে যেটা আছে ইনস্ট্রুমেন্ট টাইপ, আমরা এইখানে ব্যাংক ইন্টারেস্ট পাবো। ব্যাংকের নাম দিলাম, অ্যামাউন্ট, ভাউচার নারেশন, ব্যাংক ইন্টারেস্ট রিসিভ, পার্টি টাইপ, আদার্স, রিসিপ্ট ফ্রম, এটা ব্যাংকের নামটা দিলাম, অ্যাড্রেস, এরপর সেভ। সহজ সরল অনলাইন অ্যাকাউন্টিং সিস্টেমে যে ভাউচার এন্ট্রি আছে, এখানে যে ট্রান্সফার এন্ট্রি আছে, এখানে দেখবেন দু ধরনের এন্ট্রি করা যায়, একটা হচ্ছে জার্নাল, একটা হচ্ছে কন্ট্রা। আমরা ইতিপূর্বে যে জিপিএমএসে দেখেছি 3 ধরনের এখানে এন্ট্রি ছিল, যেটা উইথড্রল, ব্যাঙ্ক ডিপোজিট আর লেজার অ্যাডজাস্টমেন্ট। যদি কোনো কারণে আমাদের লেজার অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় এবং এই দুটি লেজার যদি একই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে হয়, তাহলে একটি জার্নাল এন্ট্রি করলেই আমাদের কাজটা সম্পন্ন হবে। কিন্তু আবার যদি দুটি লেজার দুটি পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হয়, তাহলে এর জন্য একটি জার্নাল এন্ট্রি, যেটা লেজার অ্যাডজাস্টমেন্টের জন্য, এবং একটা কন্ট্রা এন্ট্রি, অর্থাৎ ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যে ব্যালেন্স সেটা ঠিক করার জন্য। আবার আমাদের ক্যাশ ডিপোজিট, ক্যাশ উইথড্রল বা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ট্রান্সফারের জন্য আমাদেরকে কন্ট্রা এন্ট্রি করতে হবে। পাসপোর্ট পেমেন্ট এন্ট্রি বা ভাউচার এন্ট্রি আমরা যদি কখনো কোনো ডিলিট করি, সেগুলো এখান থেকে দেখা যাবে। ডকুমেন্টসে গেলাম, ডকুমেন্টস থেকে লিস্ট অফ ডিলিটেড পিএফপি, এখানে যাওয়ার পর ডেটটা বসানো, দেখুন এই পিরিয়ডের মধ্যে যে আমাদের যদি পাসপোর্ট পেমেন্ট কোনো ডিলিট করে থাকি সেটা এখানে দেখা যাবে। আবার অনুরূপভাবে যদি আমরা কোনো ভাউচার ডিলিট করি, সেটাও এখানে ডেটটা বসানোর পর সার্চ অপশনে যাওয়ার পর সেটা এগুলো লিস্ট আকারে এখানে শো করবে। অতএব আমাদেরকে একটু কেয়ারফুলি এন্ট্রি করতে হবে, যাতে আমাদের ডিলিশনের সংখ্যাটা কম হয়। সময়ের জিএল গ্রুপের বা বিভিন্ন লেজারের ব্যালেন্স জানতে হলে আমরা ডকুমেন্টসে যাব, এরপর হেডওয়াইজ ব্যালেন্সে যাব। এখানে দেখুন সবার শেষে আছে হেডওয়াইজ ব্যালেন্স, এতে যাব। আমরা ডেটটা ঠিক করব, মে মাসের 1 তারিখ নিলাম, এখানে মে মাসের 31 তারিখ নিলাম। এবারে সার্চ। দেখুন এই সময়ের যে আমাদের যে বিভিন্ন যে জিএল গ্রুপ বা লেজার যে ব্যালেন্সগুলো আছে, ওবি, রিসিপ্ট, পেমেন্ট এবং ক্লোজিং ব্যালেন্স সবই এখানে দেখা যাবে। একটা পিরিয়ডের যদি জার্নাল এন্ট্রির বিষয়ে আমরা জানতে চাই, জার্নাল মানে আমাদের জিপিএমএসে যেটা আমরা লেজার অ্যাডজাস্টমেন্ট বলতাম, সেই বিষয়ে জানতে হলে আমরা ডকুমেন্টসে যাব, হেডওয়াইজ জার্নাল। আমরা প্রথমে ডেটটা ঠিক করব, এপ্রিল 1 তারিখ নিলাম, এপ্রিলের 30 তারিখ নিলাম। এবার কী ধরনের জার্নাল, ধরুন আমি ইনকাম ট্যাক্স ফ্রম কন্ট্রাক্টর, এই যে জার্নালটা, এর বিষয়ে আমি জানতে চাইছি, এটা সিলেক্ট করলাম। এরপর সার্চ। দেখুন এই পিরিয়ডে আমরা ইনকাম ট্যাক্স ফ্রম কন্ট্রাক্টর এই যে ধরনের জার্নালগুলো করেছি, সেই জার্নালের বিষয়টা এখান থেকে দেখা যাবে। অনুরূপভাবে আপনি জিএসটি, সেস ফ্রম কন্ট্রাক্টর,
রয়্যালটি ফ্রম কন্ট্রাক্টর, সিকিউরিটি ডিপোজিট ফ্রম কন্ট্রাক্টর, সবগুলোই আপনার যেগুলো এন্ট্রি থাকবে এই ধরনের জার্নাল এন্ট্রি, সেগুলো এখান থেকে দেখতে পাবেন। সহজ সরল অনলাইন অ্যাকাউন্টিং সিস্টেমে ব্যাংক পাসবুক দেখার জন্য আমরা ডকুমেন্টসে যাব, ব্যাংক ট্রেজারি পাসবুক। এইখানে আমরা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করব। যে সময়ের জন্য আমরা ব্যাংক অ্যাকাউন্টটা দেখতে চাইছি আমরা ডেটটা বসাবো, এরপর সার্চ করব। দেখুন এইখানে আমার ওই পিরিয়ডের যা ট্রানজ্যাকশন আছে সেইগুলো সবই দেখা যাবে। পাসপোর্ট পেমেন্ট এন্ট্রি করার পর আমরা যে ভাউচার এন্ট্রি করে থাকি সেই ভাউচার এন্ট্রিগুলোর এখান থেকে যে ডেবিট ভাউচার হয় সেগুলো আমরা এখান থেকে জেনারেট করতে পারবো এবং এগুলো আমরা এখান থেকে প্রিন্ট নিতে পারবো। এছাড়া আমরা যে পাসপোর্ট পেমেন্টের সময় যে ডকুমেন্টস বা ভাউচারটি আপলোড করেছি সেই ভাউচারটি এখান থেকে দেখা যাবে বা আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। কোনো একটা পিরিয়ডের পাসপোর্ট পেমেন্ট এন্ট্রি যেগুলো আমরা করেছি সে বিষয়ে জানতে হলে আমরা ডকুমেন্টসে যাব, পেমেন্ট অথরাইজেশনে যাব, আমরা ডেটটা ঠিক করব যে পিরিয়ডে আমরা পাসপোর্ট পেমেন্ট এন্ট্রিগুলো জানতে চাইছি। আমি মে মাসের 1 থেকে 31 তারিখ সিলেক্ট করলাম। ওয়েদার ভাউচার ভেরিফাইড, এখানে ইয়েস নো, অর্থাৎ যদি ভাউচারটা ভেরিফাই করা হয়েছে, অর্থাৎ পাসপোর্ট পেমেন্ট এন্ট্রিটা ভেরিফাই করা হয়েছে তাহলে ইয়েস, আমি ইয়েস করলাম। এটা হচ্ছে যে ওয়েদার ভাউচার জেনারেটেড, আমরা ভাউচারটা জেনারেট করেছি কিনা, আমরা এর জন্য পেমেন্ট এন্ট্রি করেছি তাহলে ইয়েস করলাম। এবার সার্চ, দেখুন আপনি এই পিরিয়ডের বিভিন্ন যে পাসপোর্ট পেমেন্ট এন্ট্রিগুলো করেছেন সেইগুলো এখান থেকে দেখতে পাবেন। কোনো একটা পিরিয়ডের যে বিভিন্ন ধরনের ভাউচার এন্ট্রির বিষয়ে জানতে হলে আমরা এই ডকুমেন্টসে যাব, ভাউচার শেয়ার চালান এই অপশানে যাব। এখান থেকে আমরা ধরুন আমরা প্রথমে রিসিপ্ট ভাউচার বিষয়ে জানতে চাইছি, এখানে রিসিপ্ট আছে, পেমেন্ট আছে, কন্ট্রা আছে, জার্নাল আছে বা অন্যান্য আছে। আমি ধরুন প্রথমে রিসিপ্ট এন্ট্রির বিষয়ে জানতে চাইছি। আমি এরপর ডেটটা ঠিক করব, ধরুন আমি মে মাসের 1 তারিখ নিলাম, মে মাসের 31 তারিখ। ভাউচার ন্যারেশন, এটা কিছু না বসালেও এবার সার্চ করলে আমার এই পিরিয়ডে যেসব ভাউচার এন্ট্রি করা হয়েছে রিসিপ্ট ভাউচার সেগুলো এখান থেকে দেখতে পাবো। অনুরূপভাবে আপনি পেমেন্ট, কন্ট্রা, জার্নাল এসব সবই এখান থেকে দেখতে পাবেন। মান্থ এন্ড বা মান্থ ক্লোজিং করার জন্য আমরা ইউটিলিটি অপশানে যাব। দেখুন এর ওপরে আছে মান্থলি অ্যাকাউন্ট ক্লোজিং, এর গায়ে ক্লিক করব। যে মাসটা অলরেডি ক্লোজ করা আছে সেটা এখানে দেখা যাবে। 2025-26 আমাদের কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার। এখানে আমরা মাসটা সিলেক্ট করব এপ্রিল, এরপর সাবমিট। প্রধানের লগইন থেকে পাসপোর্ট পেমেন্ট এন্ট্রিগুলি ও অ্যাডমিন লগইন থেকে বা এর লগইন থেকে বিভিন্ন ভাউচার এন্ট্রিগুলি মোবাইল ফোনে সহজ সরল অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সহজেই ভেরিফাই করা যাবে এবং এইভাবে ভেরিফাই করলে কাজটি তাড়াতাড়ি করা সম্ভব হবে।